দিনটা ছিল কোনো এক বৃহস্পতিবার দিন। সেই দিন ঘুরতে বেরিয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে আমি বেশিরভাগ টাইমে কল্যাণীই যাই, কিন্তু সেই দিন গেছিলাম নতুন একটা জায়গায়। আমরা ব্যারাকপুর অনেকবারই গেছি, কিন্তু কখনো কখনো কাজের চাপে কিংবা সময় হয়ে ওঠেনি আমাদের সেই পুরনো জায়গা মঙ্গল পাণ্ডে যাওয়ার। এই যে কথা বলতে বলতে ব্যারাকপুর চলে এসেছি, আর সেখানে আমার পছন্দের একটা ফুচকার দোকান আছে, সেখান থেকে ফুচকাটা খেয়ে নিলাম। ফুচকাটা এত টেস্টি করে কি বলবো, কোনো দিন পারলে তোমাদের সাথে ওনার ভিডিওটাও শেয়ার করব। তো এখানে ফুচকা খেতে খেতে আমরা কথা বলছিলাম যে এখন তো মঙ্গল পাণ্ডে ঘাটটা খোলা থাকবে না, কিন্তু ওর পাশে একটা ছোট রেস্টুরেন্ট হয়েছে, সেখানে গিয়ে আমরা খানিকক্ষণ নিজেদের মতন সময় কাটাবো। জানো তো, আমরা দুজনে ঘুরতে খুব ভালোবাসি, তাই ছুটি পেলেই কোনো একটা বিকেলে এরকমভাবে ঘুরতে বেরিয়ে পড়ি। সেটা কল্যাণী হোক, ব্যারাকপুর হোক, যেখানেই হোক না কেন। এই ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে যাওয়ার পথে যেই সুন্দর রাস্তাটা আছে, সেই রাস্তায় একটা খুব সুন্দর শিব মন্দির আছে। এই দেখো, আমাদের বজরংবলী দাদাও আছে কিন্তু। আর তারপর আমার ছেলের সাথে একটা ছোট্ট ক্লিপ নিচ্ছিলাম। ও না ক্যামেরা দেখলেই আমাকে হাঁ করে দেখে। ওরা আমাকে দেখতে কী ভালো লাগে জানি না, কিন্তু মনোমুগ্ধ হয়ে যখন দেখে আমার খুব ভালো লাগে। এই যে কথা বলতে বলতে পৌঁছেও গেছি মঙ্গল পাণ্ডে, আর উনি আমার ব্যাগ হাতে নিয়ে হাজির। তারপর আমি বললাম আমার একটা ছোট্ট ভিডিও করে দাও। ভিডিও করে দিচ্ছিল। অনেক দিন পর জায়গাটায় এসে না মনোমুগ্ধ হয়ে গেছিলাম। সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল, সেই কলেজের রাস্তা, সেই বিকেলবেলাগুলো খুব মনে পড়ছিল। কিছু স্মৃতি এত সুন্দর হয়ে যায় যে সেখানে যখন আবার যাওয়া হয়, পুরনো স্মৃতিগুলো জলজল করে ওপরে ভেসে ওঠে। এইখানে অন্ধকারের মধ্যে এরা ভূত দাঁড়িয়ে আছে, আমরা এখন যাচ্ছি সেই বহুত দিন আগের দেখা, সেই আমাদের প্রিয় মঙ্গল পাণ্ডে। কিন্তু ঘাটে কিন্তু এখন বসতে দেয় না, এখন ওখানে রেস্টুরেন্ট হয়েছে, সেইখানে বসতে দেয়। ধর আমি এখন ভিডিও করলাম, বাড়িতে গিয়ে ভিডিওটাতে দেখি ধর গাছের মধ্যে আমি কাউকে দেখতে পেলাম, কি হবে? দেখবি ভালো করে। কি পুরনো স্মৃতি মনে পড়ছে। যদিও বা আমি এইখানে মঙ্গল পাণ্ডাতে কোনো দিন কারোর সাথে আসিনি। বহু বছর আগে এখানে এসেছিলাম দিদিদের সাথে, দিদির বান্ধবীদের সাথে। দিদি যখন ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়তো, তারপরে এই আসা। ব্যারাকপুরে বহুবার এসেছি, কিন্তু মঙ্গল পাণ্ডে ঘাটে আমার বরের সাথে এই প্রথম এলাম। এত সুন্দর হাওয়া দিচ্ছে কি বলবো, মনে হচ্ছে জায়গাটা ছেড়ে আসতেই ইচ্ছে করছে না। আর এই যে ইনি কোল থেকে নামবে হাঁটবে বলে, এ নামার জন্য পাগল হয়ে যাচ্ছে। যেই নামিয়ে দিচ্ছে ও বসে বসে খেলবে। যাই হোক, একে দেখে না নিজের ছোটবেলা বেশ উপলব্ধি করি, বারবার ফিরে যেতে ইচ্ছে করে। ঘাটের পাশে খুব সুন্দর একটা মন্দির আছে। মন্দিরটা তখন বন্ধ ছিল, শিব মন্দির। বাইরে তোমরা নন্দীকে দেখে বুঝতেই পারছো যে ভেতরে আমাদের ভোলে বাবা আছে। সেইখানে পাশে একটা গোল মতন বসার জায়গা করা রয়েছে। আমি জানি না অ্যাকচুয়ালি ওটা কিসের জন্য। তো এইখানে আমার ছেলেকে রাখার পর ও না পাগল হয়ে যাচ্ছে, দিশেহারা পাচ্ছে না কি করবে। ও এত ভালো লাগছে। আর ইদানিং এত গরম পড়েছিল, ও গরমের জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছিল কি বলবো। এই যে তারপর আমরা চলে এসেছিলাম সেই সুন্দর রেস্টুরেন্টটায়। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, গঙ্গার পাশে, উফ দারুণ লাগছিল আমার। আমার তো মনে হয় আমি ওখানে যেন সপ্তাহে একবার করে যাই, খুব ভালো লাগছিল। তারপর আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে বেরিয়ে এখানে এই যে এনাকে দেখো, বিশাল বড় মানুষ একটা, উনি হাঁটতে শিখে গেছে বলে ওনাকে হেঁটে হেঁটেই এখন যেতে হবে। ওনাকে ছাড়া যাচ্ছে না, কারণ রাস্তায় আছে নোংরা। এবার রাস্তায় নোংরায় ওকে ছেড়ে দিলেই ও এটা ধরছে সেটা ধরছে। ওই যে হাঁটতে হাঁটতে আবার বসেও পড়বে। ঠিক মতন এখনো হাঁটতে শিখলো না, কিন্তু ও চায় ওকে আমরা ছেড়ে দিই, ও নিজের মতন করে হাঁটুক। ওর বাবা খুব রেগে যাচ্ছিল ওর ওপর সেই টাইমে। তো যাই হোক, তো আমাদের সেই দিন ওখানে ঘোরা কমপ্লিট। তারপর চলে এলাম আমরা জুডিওতে। ব্যারাকপুরের জুডিও তোমরা সবাই জানো, অনেকেই গেছো। তো আমি ভেবেছিলাম প্রথমে গিয়ে কিছু কিনবো না, শুধু জাস্ট কালেকশনগুলো দেখবো।
কিন্তু আমার প্রত্যেকবারই এই চিন্তাভাবনা ভুল হয়ে যায়। আমি যতবারই ভাবি জাস্ট শুধু কালেকশন দেখব, কিন্তু আমি সেই শপিং করেই বাড়ি নিয়ে আসি। এই হোয়াইটটা আমার দারুণ লেগেছে, কোনো এক সময় পরলে তোমাদেরকে দেখাবো। এই হোয়াইটটা আমি নিয়েছি। আর এখানে দেখো ওকে ওর বাবার কোল থেকে এখনও নাবার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, ওকে একটু ছেড়ে দাও, নিজের মতন করে হাঁটুক। এবার ওর হচ্ছে তদারকি শুরু। এবার যাই জিনিস দেখছে ওর সব চাই। কি বলবো, তোমরা জানো, যাদের ঘরে বাচ্চা আছে তারা এটা রিলেট করতে পারবে। তো তারপর আমি চলে গেছিলাম ওর জন্য কয়েকটা টি শার্টস দেখতে। তো এই টি শার্টটা আমার খুব ভালো লেগেছিলো। আমি কেন জানি না এই কালারগুলো যেটা একটু নিউডের দিকে যায় কিংবা একটু সফিস্টিকেটেড লাগে দেখতে, সেই কালারগুলো আমার খুব ভালো লাগে। যেরকম এই ব্রাউনটাও আমার বেশ ভালো লেগেছিলো, ওর জন্য আমি ব্রাউনটাই নিয়েছি। তারপর আয়না দেখেছি আর ভিডিও করবো না হয়। তারপর আমি ওকে বললাম যে তুমি ওকে একটু নামিয়ে দাও, ও নিজের মতন হাঁটাচলা করুক, আর আমরা একটু সেই ফাঁকে ভিডিও করে নিই। জানো তো, ইদানিং ধরে আমার হোয়াইটের প্রতি এত অবসেশন বেড়ে গেছে, কি বলবো। আমার হোয়াইট একটা ড্রেস ছিল, আজকে আমি ভেবেছিলাম যে হোয়াইট ড্রেসটা পরবো, কিন্তু হোয়াইট ড্রেসটা আমার ওয়াশ করা হয়নি বলে পরিনি, তাই আমার বরকে হোয়াইট শার্ট পরিয়ে দিয়েছি। আর এখানেও এসে আমি একটা হোয়াইট কালারের ওয়ান পিস কিনেছি, যেটা আমার খুবই ভালো লেগেছে, খুবই কিউট। কখনো পরলে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমাদের স্টুডিওর কালেকশন কার কার ভালো লাগে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও। তারপর আমাদের শপিং শেষে আমরা পাশেই একটা চায়ের দোকান থেকে চা খেতে বসে গেছি, কারণ প্রচণ্ড চায়ের নেশা উঠেছিল। কারণ যতই গরম পড়ুক না কেন, আমাদের কিন্তু চা লাভারদের জন্য চা চাই, সেটা শীত, গ্রীষ্ম, বর্ষা আর ঠাটা পোড়া গরম হোক। এই ওয়াল পেন্টিংগুলো দেখতে আমার এত ভালো লাগে, দারুণ লাগে জাস্ট। কাজ যদি আমিও একটু ভালো মতন মন দিয়ে আঁকাটা শিখতাম, তাহলে আমি আমার ঘরের দেওয়ালে এরকম এঁকে এঁকে রেখে দিতাম। তো যাই হোক, চা খাওয়ার পরে আমাদের গন্তব্য হলো বাড়ি। আমার পাগলামি কোনোদিনও শেষ হবে না, তো তোমরা এক্ষুনি শুনবে আমার গলায় গান, শোনো তাহলে। তো চলো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ কিন্তু অনেক 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 ভালোবাসা দিও। লাভ ইউ সো মাচ গাইজ, গুড নাইট। দেখা পাবো অন্য কোনো ভিডিওতে, টাটা।